চাইছি হচ্ছে এইটা এসআর কেবল, ঠিক আছে? তাহলে আমি এখানে এসিও এসআর কেবল এখানে লিখলাম ক্রস কানেক্টেড। আর এইখানেতে একটা এসটিএম দিতে হবে, তো একটা এসটিএম দিয়ে দেবো। আমি 9 দিয়ে ঢোকাবো কারণ আমার খানাকুল থেকে ঢুকছে। তাহলে আমার 1-9 এসটিএম সিস্টেমের বোর্ড থেকে দুটো এসটিএম দেবো। আর এসটিএম একটু অসুবিধা নেই। আর বের করবো হচ্ছে 1-10 1-10 1-10 একটা এসটিএম, ঠিক আছে? এবার এখানটাতে আমার এটা 12 থেকে যাচ্ছে, 12 থেকে যাচ্ছে হচ্ছে খানাকুলে 12টা আছে হচ্ছে 12 আর 11টা আছে এসআর কেবল। 12-11 দেখবি, 11-12 আছে, এখানে 11 দিলাম, এখানেতে 11 দিলাম, তো নাম্বারটা সেম থাকলো। এবার সোর্স প্রোটেকশন ডিসেবল থাকবে, ডেস্টিনেশন প্রোটেকশন এনেবল থাকবে। আর এইখানেতে ডেস্টিনেশন প্রোটেকশন যেটা আছে সেটা হচ্ছে এইটা হবে ডেস্টিনেশনে ডেস্টিনেশনে রিলেটিভ হবে, পার্সেন্টেজ হবে। আর ডেস্টিনেশন প্রোটেকশনটা হবে এসটিএম মানে এটা কোথায় আছে হচ্ছে 1-4-3, এটা 1 এইটা 2-12 2-16 1-2-6 1-2-6 successfully cross connected create হয়ে গেছে। আমি যদি ভিউ cross connection দিয়ে দেখি, ভিউ cross connection এ যাবো, গিয়ে আমি কি করবো, এসটিএম আমি কত দিয়েছি, এসটিএম 9 দিয়েছি, এসটিএম 9 এসটিএম সম্ভবত 2 দিয়েছি, এসটিএম হ্যাঁ, এই যে 11 নম্বর কার্ড দিয়ে আমার এটা কিন্তু হয়ে গেছে এবং এটা আপু হয়ে গেছে। তার মানে এটা আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল 11 নম্বর। সিমিলারলি আমাকে তাহলে বাকি যেগুলো আছে সেগুলোকেও করতে হবে, যেরকম স্যার, তাপসী, মায়া, এদেরকেও করতে হবে। ঠিক আছে।
তাহলে আবার আমরা ক্রস কানেক্টে যাব। তেজাসের এমএডিএম থেকে বাইপাস করাতে যাই কোনো সিস্টেমকে, সেটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি এই ভিডিওতে। দেখুন এখানেতে আমাদের শীতলপুরের মধ্যে আমরা ঢুকে আছি, শীতলপুর হচ্ছে 11.5 আছে। আমরা প্রথমেতে গিয়ে খানাকুলের মধ্যে আমরা দেখে নিয়েছি যে কে কোন কোর্টে আছে। এবার ধরুন খানাকুলের মধ্যে এসআর কেবিল আছে, নতিপুর আছে, তাপসী কেবিল আছে, এটা তো খানাকুলের মধ্যে আছে। এখন এগুলো কি আমাকে শীতলপুর দিয়ে বাইপাস করে আরামবাগে আনতে হবে। তো এখানে একটা এসআর কেবিল আমরা ক্রিয়েট করেছি, দেখছেন এখানে আপ হয়ে গেছে ট্রাফিক স্ট্যাটাসটা। তাহলে আমরা এখানেতে ক্রস কানেক্টটা কিভাবে করব, আমরা দেখুন আমরা এখানেতে এসআর কেবিলের একটা করছি, এটা অ্যাজ ফর এক্সাম্পল। এবার এখানেতে আমরা সার্কিট আইডেন্টিফায়ারের জায়গাতে লিখব এলসিও এসআর কেবিল, এই চলে আসলো ড্রপ ডাউনেতে। ডাইরেকশনালিটি টু ওয়ে হবে। এবার সোর্স হবে কি, সোর্স হবে আমরা ওয়েলটি কার্ডের 9 দিয়ে ঢোকাবো, কারণ এটা হচ্ছে আপনার হেলানের দিকে, হেলান হয়ে আপনার শীতলপুরে যাচ্ছে, সুতরাং এটা দিয়ে আমরা ঢোকাবো। এবার এসটিএম নাম্বারটা কি দেবো, এসটিএম নাম্বারটা দেখুন যেটা খানাকুলে ছিল, খানাকুলে 11-12 দিয়ে হয়েছে, তাহলে 12 নম্বরটা হচ্ছে আমাদের এসটিএম। ডেস্টিনেশন যেটা আছে, ডেস্টিনেশনের ক্ষেত্রেও আমরা কি করব, এটা দেবো, দিয়ে এটা 12 করবো, ঠিক আছে। 12 করার পরেতে আমরা এখানে তো দেখবো যে পাথটা কিভাবে করতে হয়। তো সেইটা আমরা এইখানেতে এই যে সোর্স প্রোটেকশন যেটা আছে, সোর্স প্রোটেকশনটাকে আমরা কি করব, কিছু করার দরকার নেই। সোর্স প্রোটেকশন আমাদের ডেস্টিনেশন যেটা আছে সেটা প্রোটেকশনটাকে এনেবল করতে হবে। ডেস্টিনেশন প্রোটেকশনটাকে এনেবল করলে আমাদের এই যে এসটিএম পোর্টটা আছে, আমাদের এই এসটিএম পোর্ট, যে কোনো একটি এসটিএম পোর্ট আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা যদি বাই ডিফল্ট এই এসটিএম পোর্টটাও দিই তাতেও কোনো সমস্যা নেই, একটা এসটিএম থাকবে। এবং এইখানেতে আমরা কি করবো, এই যে নন রিভার্টিভ আছে সেই জায়গাতে রিভার্টিভ করে দেবো এবং এখানেতে 5 করবো। করার পরেতে দেখুন আমরা এটা যদি সাবমিট করব, তাহলে আমাদের ক্রিয়েট হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। আমাদের যদি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যায় তাহলে আমাদের করা ঠিক আছে, যদি সাকসেসফুলি ক্রিয়েট না হয় তাহলে আমাদের করা কোথাও ভুল আছে। দেখুন এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যদি ভিউ ক্রস কানেক্টের মধ্যে যাব, ভিউ ক্রস কানেক্টের মধ্যে গিয়ে আমরা এইখানেতে কি করলাম, 11 করেছিলাম, দেখুন 11তে এটা আপ আছে। তাহলে আমরা এখানে এসটিএমটা 12 এসটিএম সিলেক্ট করব, কারণ আমরা 12 এসটিএম দিয়েছি, 12 এসটিএম তো দেখুন আপ আছে, তাহলে আমাদের ক্রস কানেকশনটা করাটা ঠিক হয়েছে। এইরকম ভাবেই আমাদের প্রতিটা ক্রস কানেক্ট করতে হবে। এখানে আমরা ভিসি 4 লেভেলে বাইপাস করছি, মানে একটা গোটা এসটিএম কে বাইপাস করে দিচ্ছি। আমরা যদি ভিসি 12 লেভেলে বাইপাস করি সেখানে আমরা একটা একটা করে পিসি মানে 2 এমবিপিএস করে করে বাইপাস করবো। তো এখন ভিসি 4 লেভেলই বেশিরভাগ এলসিওদের ক্ষেত্রে বাইপাস হয়ে থাকে, কারণ ট্রাফিক বেশি, সেই জন্যে। তো আমার এই যে এটা আছে, আমরা টোটাল শীতলপুরের যে বাইপাসটা সেইটা আমরা এই ভিডিওর মধ্যে আমরা করে রাখবো, যাতে পরবর্তীকালে আপনারা কেউ দেখে এই ভিডিওটা দেখেই আপনারা বাইপাসটা করে ফেলতে পারেন। যদি শীতলপুরটা কখনো ডাউন হয় তাহলে আপনারা যে কেউ এটা করে ফেলতে পারবেন। এবার আমরা তাপসী কেবিলের যে বাইপাসটা আছে শীতলপুরে সেটা করব। কিছু না, এই অ্যাড ক্রস কানেক্টে গিয়ে এইখানে বিচিপুর করাই আছে, এইখানেতে আমরা এলসিও তাপসী কেবিলটা লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পর এইটা আমাদের এইটা হচ্ছে রাখবে, দেখুন 8 এই যে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা একবার ক্রস কানেক্টটা দেখে নেব যে আপ আছে কিনা। এটা আমরা 8 করলাম, এই যে তাপসী কেবিল আপ আছে, ওকে।
এবার আর একটা করবো আমরা, সাইবার সিকিউরিটি যেটা 9 আছে। বলুন, বলুন। বলুন, হয়ে গেছে তো অনলাইন? ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি দেখে নিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। শালা ভয় লাগছে এমনি খেতে। এখানে আমরা বারবার 1-2 করছি না, এবার 1-2-3 এই ডেস্টিনেশনে এসটিএমটাই করি, সম্ভবত দুটো করে ডট থাকে। দেখি সাকসেসফুলি ক্রিয়েট হয় কিনা। দেখুন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি ভিউ ক্রস কানেক্টে যাই, কি এইখানে 9 নম্বর এসটিএমটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে দেখুন এটা কিন্তু আপ হয়েছে। দেখো, এবার কিন্তু আমরা বারবার আর ক্রস কানেক্ট দেখবো না, আমরা পরপর ঝটাঝট ক্রিয়েট করতে থাকবো। এটা হচ্ছে ফিউচার রেকর্ড, এবং এইগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি হচ্ছে এর থেকে। এবার আমরা মায়া কেবিল ক্রিয়েট করবো, সিওর মতিপুর। আমাদের মায়া কেবিলটা হয়ে গেল। না, হচ্ছে না।
জানি না। চার নম্বরে হেলান এলসি বাইপাস। 4 নম্বরে হেলান এলসি বাইপাস মানে হচ্ছে এই যে 1-এর 4-এর 4 আর 1-এর 4-এর 3, এই 4 নম্বরটাতে আমাকে শীতলপুরে গিয়ে হেলান এলসিকে বাইপাস করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? আমরা এখানে ক্রস কানেক্টে যাব। ক্রস কানেক্টে গিয়ে এইখানে হেলান এলসিও, হেলান এলসিও মানে হচ্ছে এলসিওটার নাম হচ্ছে এসআর কেবল নেট। সেই এসআর কেবল নেটকে বাইপাস করব। কিসে আছে? আমরা দেখলাম 4 নম্বরে আছে, তাই তো? তাহলে আমরা চলে আসবো 1-এর 1 দিয়ে ঢোকাবো এবং এখানে 4 নম্বরকে অ্যাড করব এবং 1-এর 10-এর 1 দিয়ে ঢোকাবো এবং এখানেতে 4 নম্বরকে অ্যাড করব। এখানেতে ডেস্টিনেশনটাকে এনেবল করব আর এইখানেতে 6 জায়গায় সার্চ করব। তাতে একটা স্লট অ্যাভেলেবেল আছে, রিভার্টিভটাকে রিভার্টিভ করব এবং এটাকে ওকে করে দেবো এবং দেখবো এটা অ্যাকসেপ্ট হয়। হ্যাঁ বলুন। দুটো স্ট্রিম বাইপাস করা আছে, মানে প্রমিলাকে দেয়া আছে দুটো স্ট্রিম, তাপসীকে দেয়া আছে দুটো স্ট্রিম, এসআরকে দেয়া আছে দুটো স্ট্রিম, মায়াকে একটা স্ট্রিম, কিষানকে একটা স্ট্রিম এবং এসআরকে বিলনেট হেলানকে একটা স্ট্রিম। তাহলে এখানে তো আমরা প্রমিলার একটা স্ট্রিম করেছিলাম, আর একটা স্ট্রিম করে দেবো এবং এ আছে হচ্ছে 13 নম্বর। নয় পেয়ে গেলাম জায়গা। তাহলে এখানে আমার হয়ে গেল। আমি এখানে ভিউ ক্রস কানেক্টকে দেখতে পারি যে 13 নম্বর যে স্লটটা আমি যেটা করলাম সেটা আপ হলো। অবভিয়াসলি আপ হবে, আপ হয়েছে, ঠিক আছে? তো এইটা মোটামুটি আমার এলসিও দের ক্রস কানেক্টটা হয়ে গেল শীতলপুর। তাহলে এইখান থেকে আমরা এলসিও দের ক্রস কানেক্ট দেখতে পাচ্ছি যে আমাদের খানাকুলের 4টে এলসিও আর হেলানের 2টো এলসিও, এই টোটাল 6টা এলসিও আমার এখানে ক্রস কানেক্ট হবে এবং 6টা এলসিও এই রুট দিয়ে চলছে। এছাড়া আর ক্রস কানেক্ট যেটা করা আছে সেগুলো আছে হচ্ছে VC12 লেভেলেতে এবং সেগুলো হচ্ছে আমাদের বিএসএনএল এর যে
থ্রি জি 4G যেগুলো চলছে সেগুলোর প্রস্তাব, কিন্তু সেগুলো সব EC2 এর মেমোরিতে করা আছে। সেই জন্য সেইগুলো দেখে নিতে হবে যে কোন টাইম স্লট থেকে কোন টাইম স্লট পর্যন্ত আছে, তারপরে সেগুলো করতে হবে। সেগুলো আগে নোট ডাউন করে নিই, তারপরে করতে হবে।